প্রথম দৌড়ে কচ্ছপ জেতার পর খরগোশ খুব লজ্জিত হয়। সে বুঝতে পারে যে অহংকার ও আত্মতুষ্টি তার পরাজয়ের কারণ। এবার সে আরও মনোযোগী হয়ে কঠোর অনুশীলন শুরু করে। এরপর আবার এক দৌড়ের আয়োজন করা হয়। এবার খরগোশ কোনো বিশ্রাম না নিয়ে পুরো পথে ছুটে যায় এবং সহজেই জিতে যায়। তখন কচ্ছপ ভাবে, আমার গতি কম কিন্তু বুদ্ধি তো আছে। এবার কচ্ছপ একটি পরিকল্পনা করে। সে খরগোশকে এমন একটি পথে দৌড়ে চ্যালেঞ্জ করে যেখানে একটি নদী আছে। খরগোশ সেখানে থেমে যায় কারণ সে সাঁতার জানে না, কিন্তু কচ্ছপ পানিতে সাঁতরে পার হয় এবং এই দৌড়েও জিতে যায়। অবশেষে খরগোশ ও কচ্ছপ সিদ্ধান্ত নেয় তারা যদি একসাথে কাজ করে তবে আরও ভালো করতে পারবে। পরবর্তী দৌড়ে খরগোশ কচ্ছপকে পিঠে তুলে নদীর পার পর্যন্ত দৌড়ে নিয়ে যায়, আর কচ্ছপ তাকে সাঁতার কেটে নদী পার করায়। তারা একসঙ্গে ফিনিশ লাইনে পৌঁছায়। এইভাবে তারা দলবদ্ধভাবে জিতে যায়। এই দ্বিতীয় অংশের মূল বার্তা হলো, দলবদ্ধভাবে কাজ করলে সেই কাজটি শক্তিশালী হয় এবং সহযোগিতাই প্রকৃত শক্তি। খরগোশের এই গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার মতামত জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।